নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আমার দর্শক বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি শেয়ার করব ধাবা স্টাইলে পাঞ্জাবি মিক্সড ডাল তড়কা রেসিপি। এই ডাল তড়কা কিন্তু খেতে অসাধারণ লাগে, বিশেষ করে তন্দুরি রুটি, রুমালি রুটি, নান, পরোটা কিংবা জিরা রাইসের সাথে খেতে। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। আর আজকে যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছেন, যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার প্রথমে ধাবা স্টাইল পাঞ্জাবি ডাল তড়কা বানানোর জন্য একটি পাত্রে 300 গ্রাম মিক্সড ডাল তড়কা নিয়ে নিয়েছি। এই মিক্সড ডালের প্যাকেট কিন্তু মার্কেটে এখন খুবই সহজে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আপনার কাছে যদি রেডিমেড প্যাকেট না থাকে তাহলে আপনি যে কোনো 5 রকমের ডাল মিক্সড করে ব্যবহার করতে পারেন। আজকে আমার মিক্সড ডালে রয়েছে মুগ, মুসুরি, অড়হর ডাল, ছোলার ডাল আর বেশ কিছু পরিমাণ রাজমা। এই ডালটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম এবং পরের দিন সকালে একটা প্রেসার কুকারের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। তার মধ্যে ডালটাকে দিয়েছি এবং তার সাথে 1 চামচ নুন দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। ডালটা দেখুন খুবই ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ডালটা ভীষণই ভালোভাবে নরম হয়ে গেছে। আর যেহেতু রাজমা দিয়েছিলাম সেই জন্য ডালটাকে 3 থেকে 4টে সিটি দিয়ে সেদ্ধ করতে হবে। এবার কড়াইতে বেশ কিছুটা রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। এর মধ্যে গোটা জিরে ফোড়নে দিয়ে দিতে হবে। ফোড়নটা যখন 10 থেকে 20 সেকেন্ডের জন্য একটু ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখা যেতে পারে। এরপর আমি এর মধ্যে বেশ 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেবো। আর পেঁয়াজগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজতে ভাজতেই বেশ কিছুটা আদা কুচি আর রসুন কুচি আমি রেডি করে রেখেছি, সেই দুটোকেও এর মধ্যে দিয়ে দেবো। আপনাদের কাছে যদি আদা রসুন পেস্ট থাকে আপনারা কিন্তু সেটা দিয়েও রান্নাটা করতে পারেন, তবে আদা কুচি আর রসুন কুচি দিলে ফ্লেভারটা আরও ভালো আসবে। 3টে উপকরণকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে যাতে কোনোটার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এরপর আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো কাঁচা লঙ্কাগুলোকে এর মধ্যে অ্যাড করলাম। আবারও সবকটা উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। আর এর মধ্যে এই মুহূর্তে আপনারা টমেটোটাও দিয়ে দিতে পারেন। আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি, এই টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। এরপর বেশ কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করতে হবে। আমি ডাল যখন সেদ্ধ করেছিলাম তখন কিন্তু 1 চামচ নুন দিয়েছিলাম, কিন্তু 1 চামচ নুনে কিন্তু ডালটা পুরোপুরি স্বাদ আসবে না। এর জন্য এখানে আমি সবার প্রথমে আরও 1 চামচ নুন দিয়ে দেব। এরপরে 1 চামচ হলুদ দিয়ে দেব। শুকনো লঙ্কার গুঁড়ো দেব 1 চামচ। যদি কেউ ঝাল খেতে অপছন্দ হয় তাহলে শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন। আর কালারটা ভালো আসার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এর সাথে 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো। আজকের রান্নাতে এই মশলাটাই যথেষ্ট। সব কটা উপকরণকে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের যে সিমটা সেটা একদম লোতে রাখতে হবে। ফ্লেমটা একদম লোতে রেখে মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কোনোটার কাঁচা গন্ধ না থাকে, যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে। মশলা থেকে দেখুন তেল সেপারেট হওয়া শুরু হয়ে গেছে আর টমেটোগুলো কিন্তু একদম গলে গেছে। এই সময় আমি এর মধ্যে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ ডালটা এই মশলার মধ্যে দিয়ে দেবো। ডালটাকে দেওয়ার পর ডালটাকে খুব ভালোভাবে মশলার সাথে নিয়ে
2 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে একটু কষিয়ে নিতে হবে। আর ডালটা দেখতেই পাচ্ছেন যথেষ্ট ঘন অবস্থায় আছে, এই জন্য বেশ কিছুটা জল আমি গরম করে রেখে দিয়েছি এক সাইডে। সেই গরম জলটাই এই মুহূর্তে আমি এখানে অ্যাড করব। এখানে কিন্তু অবশ্যই গরম জল দেওয়ারই চেষ্টা করবেন। পরিমাণ মতো জল এখানে দিয়ে দেব। লো ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য ডালটাকে ফুটিয়ে নেব। ডালের টেস্টটা আরেকটু স্পেশাল করার জন্য, যেহেতু প্রথমেই বলেছি আমি ধাবা স্টাইলে পাঞ্জাবি মিক্সড ডাল আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্য এখানে বেশ কিছুটা চেষ্টা করবেন ফ্রেশ ধনেপাতা কুচি দিতে। এতে কিন্তু ধনেপাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ডালের মধ্যে। এবং এর সাথে 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘিও দিয়ে দেবো। যদি কারোর কাছে ঘি না থাকে, অনেক সময় বাড়িতে বাটার থাকে, বাটারও কিন্তু দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। ঘি থাকলে ঘি দেবেন, নাহলে বাটার দেবেন। সবকটা উপকরণকে ডালের সাথে মিশিয়ে নেওয়ার পর সবার শেষে এখানে একটা জিনিস কিন্তু অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে কাসুরি মেথি। আর তার সাথে আরেকটা জিনিস আমি দিয়েছিলাম, সেটা হচ্ছে 1 চামচের একটু কম চিনি। যদি কারো চিনিটা অপছন্দ হয়, সে চিনিটা কিন্তু স্কিপও করতে পারে, কিন্তু কাসুরি মেথিটা কিন্তু অবশ্যই দেবেন। তাহলে দেখা গেল রান্নার প্রসেসটা কিন্তু আমি প্রথমেই বলেছিলাম খুবই সহজ, কিন্তু এই ডালটা কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। আপনাদের আজকে আমার রান্নার ভিডিওটা কেমন লাগলো? আগের ভিডিওগুলোর মতো আশা করি এটাও ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটাতে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, সবাইকে অনুরোধ করছি। আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর তার থেকেও বেশি আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, যারা আমার ভিডিওগুলো প্রথমবার দেখছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।